আমি যতবার শহীদ মুগ্ধর ছবি বা ভিডিও দেখতেছি ততবারই বুকের ভিতরে মোচড় দিয়ে উঠতেছে, কানে শুধু বাজতেছে পানি লাগবে কারো পানি। এই পানি শহীদ মুগ্ধর চরম সাক্ষী হয়ে থেকে গেল এই দুনিয়ায়। আমরা যতবারই এই পানি খাবো ততবারই মুগ্ধর কথা মনে পড়বে। আমি তো যতবার পানি আমার ধরা লাগতেছে, সারাদিনের ভিতরে কাজ কাম করতেছি, পানির সামনে গেলেই মুগ্ধর কথা মনে আসতেছে। যাই হোক, আমি 1971 সালের 25শে মার্চ কালোরাত্রি দেখি নাই, কিন্তু 2024 সালে ভয়ঙ্কর কালোরাত্রি দেখেছি। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আমি ডিম দিয়ে পটল দিয়ে রান্না করব, নারকেলের দুধ দিয়ে আমসত্ত্ব দিয়ে এই রান্নাটা করব আর আপনাদের সাথে আমি গল্প করব। এখানে আমি অল্প একটু পানি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে শুকনো গুঁড়াগুলোও নিব। এই যে মরিচের গুঁড়া, আদা গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, লবণ, আমি সব কিছু নিয়ে এই তো আমি মাখিয়ে নিচ্ছি। আর আদা আর রসুন বাটা এটা আমি দিয়ে আবার মাখিয়ে নিব। মাখিয়ে এটা রেখে দিব। ওদিকে তো আমি পটল ভাজতে বসিয়ে দিয়েছি। এই তো আমি আদা আর রসুন দিয়ে দিয়েছি। যে এখানে আমি ভাজতেছি, এই যে ভাজাটা হালকা হবে, বেশিও হবে না। আমি গোল গোল করে কেটে নিয়েছি পটলটা। এভাবে রান্না করলে অসাধারণ লাগে, খেতে দারুণ লাগে। যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। এই তো আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, এখানে 1 টুকরো ডালচিনি দিয়ে দিয়েছি। আর যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব। নিয়ে ওই যে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিব, যে যত সময় এই তেলটা না উঠবে তত সময়। তারপরে দেখেন এই যে নারকেলের দুধ আমি একটু দিয়ে দিয়েছি। এই দুধটুক ফুটে তেলটা যখন উঠে আসবে তখন আমি এখানে পটলটা দিয়ে দিব। এই যে পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। নিয়ে এই যে নারকেলের দুধ যেটুক বাকি ছিল ওটুক আমি এবার ঝোলের ভিতরে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। দেওয়ার পরে এই যে ফুটে উঠলে আমি একটু নাড়াচাড়া করে এর ভিতরে ডিম দিয়ে দিব আর আমসত্ত্ব দিয়ে দিব। এই যে একসাথে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমার মেয়েরা তো খুব পছন্দ করে, আপনাদের ভাইয়া আর আমার শ্বশুর তো সে তো পছন্দ করেই। কিন্তু দুঃখের বিষয় এখন তো আমার শ্বশুর আমার বাসায় নেই, সে গ্রামে আছে। তবে আপনাদের ভাইয়া খাচ্ছিল আর বলতেছিল যে এবার যেদিনকে বাসায় যাব আব্বার জন্য রান্না করে দিবা, আমি নিয়ে যাব। তা আমি বললাম ঠিক আছে, তুমি যেদিনকে যাবা তার আগের দিন বলবা, তাহলে আমি রান্না করে দিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। বিশ্বাস করেন কি যে মজা হয়েছিল। আমি খাওয়ার পরেই তো ভয়েসটা দিচ্ছি। এই যে আমরা সব খেতে বসে গেছি, সবাই না, এখানে আমি, আমার বড় মেয়ে আর আমি খেতে বসে গেছি। আর আমার ছোট মেয়ে আর তার বাবা যখন আসবে 2 জন খাবে। ছোট মেয়ে বলতেছে না আমি পাপা আসলে খাবো, এই জন্য ও বসে আছে, আমাদের সঙ্গে খাবে না। তা আমরা 2 মাপেই খেয়ে নিচ্ছি আর 2 মাপে গল্প করতেছি। বলতেছে আম্মু এই রান্নাটা তো মজাই লাগে, তুমি মাঝে মধ্যে এরকম করবা। তারপরে ওই যে আমি অ্যালোভেরা কেটে রেখেছিলাম সেটা আমি টুকরো টুকরো করে এই তো ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে রস করে রেখে দিব। এটা আমি মাথায় দিব আর কি। চুলের জন্য তো অ্যালোভেরার কোনো কথাই নেই। আমি মাঝে মধ্যে চুলে দিয়ে আর আমার মেয়েদেরও দিয়ে দিয়ে এই তো আপনাদের ভাইয়া আর আমার ছোট মেয়ে খেতে বসে গেছে। আপনাদের ভাইয়া সবসময় 2টা, 2:30, 3টের দিকে বাসায় আসে। তারপরে দেখেন ওরা খাচ্ছে, এর ভিতরে আমি এই যে আমি আমসত্ত্ব দিয়েছিলাম। আসলে আমসত্ত্বের যে রেসিপিটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু পরে দেখতেছি যে ভিডিও হয়তো হয়নি।
আমি হয়তো ক্লিক করতেই ভুলে গেছিলাম। যাই হোক, পরে আপনাদের এই ভিডিওটা আমি দেখাচ্ছি। এটা আমি অনেক কষ্টে প্রতি বছর একটা দুটো দিয়ে, এই যে আমি আমসত্ত্বগুলো দিয়েছি, দেখেন কত সুন্দর উঠে যাচ্ছে আর কি সুন্দর হয়েছে। আমার মানে এই বছর জুড়েই আমি খাবো, এই জন্য আমি তৈরি করে রেখেছি। আর যাদের যেটুক দিব তাদেরকে তো দিবই। আমার মাকে দিব একটু, আমার শ্বশুর বাবাকে দিব একটু। এই তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আপনাদের সাথে একটা কথাই বলবো, প্রতিদিন যেটা বলি সেটা আপনাদের কাছে আমি বলতেছি। ভিডিওটি যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব, তখন নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি আমার সব ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি আমসত্ত্বগুলো উঠিয়ে নিয়েছি, নিয়ে এই মানে মুড়িয়ে রোল করে রেখে দিচ্ছি। এইভাবে আমি ফ্রিজে রেখে দিব। আমি আগে তো ফ্রিজে রাখিনি, সবসময় বাইরেই থাকতো, কিন্তু এবার ফ্রিজ বড় হয়েছে, এই জন্য আমি ফ্রিজে রেখে দিব। এজন্য সবগুলো আমি রোল করতেছি। যাই হোক, আন্দোলন করে মনে করলাম যাই হোক, যুদ্ধ শেষ হয়েছে, আমরা সবাই খুশিতে থাকব, আনন্দ করব। কিন্তু না, এখন আনন্দ তো দূরেই থাক, সবসময় ভয়ে থাকা লাগতেছে যে কোথায় কোন সময় চোর ডাকাত চলে আসে। এখন সব জায়গায় লুটপাট হচ্ছে। আপনাদেরকে আমি বলবো সবাই সাবধানে থাকবেন। আমার এই চোখ দুটো অনেক কিছু দেখেছে, আমার কান দুটো অনেক কিছু শুনেছে, কিন্তু আমি সাধারণ একটা মানুষ। আমি এখানে আসলে ওইভাবে শেয়ার করতে পারি না। তবে কথাগুলো আমি কখনো ভুলতেও পারবো না, স্মৃতিগুলো কখনো ভুলতে পারবো না, যা দেখেছি, যা শুনেছি। তবে আমি এখানে একটা কথাই বলবো যে আমাদের ছেলে মেয়ে রক্ত দিয়ে, জীবন দিয়ে দ্বিতীয়বারের মতো দেশটাকে স্বাধীন করে এনেছে। এটা লুটপাট করার জন্য না, কিংবা কারোর গায়ে আগুন দেওয়ার জন্য না, কারোর ঘরে আগুন দেওয়ার জন্য না। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, যাতে আমরা সবাই ভালো থাকি। আগস্ট মাসের ৮ তারিখ ২০২৪, খুলনা শিববাড়ির মোড়, সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ছাত্রছাত্রীরা কর্মসূচি পালন করেছে। সেটা আমি একটু এই ভিডিওতে রেখেছি, আপনারা দেখতে থাকুন। এর ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নিব, ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।